আসসালামু আলাইকুম, এসএ 25 ব্যাপারা। আজকের ভিডিওতে আমরা দেখব কোন কোন চ্যাপ্টার পড়লে তুমি অনায়াসে পরীক্ষায় 5টা সিকিউ তুমি কমন পেয়ে যাবে। একটা সাজেশন টাইপের, তোমার অনেকেই চাচ্ছিল আর কি। মূলত আমি আসলে এই সাজেশনগুলো দেওয়া পছন্দ করি না। তোমার 14টা চ্যাপ্টারই আসলে পড়া উচিত, সবগুলো চ্যাপ্টারই পড়া উচিত। বা যেহেতু আর 2-1 দিনের মধ্যেই পরীক্ষা, তো এখন কয়টা চ্যাপ্টার তুমি সিলেক্ট করে পড়তেই পারো। তো চলো আমরা কিছু টার্গেট করব। আচ্ছা, মূলত আমরা কি জানি, হায়ার ম্যাথ কি 3টা বিভাগে আমাদের ভাগ করা থাকে না কোশ্চেন। প্রথমটা হচ্ছে তোমার বীজগণিত, পরেরটা তোমার হচ্ছে জ্যামিতি ও ভেক্টর, এবং 3 নাম্বারটা হচ্ছে ত্রিকোণমিতি ও সম্ভাবনা। তোমার বীজগণিত থেকে 3টা কোশ্চেন থাকে, রাইট? এবং জ্যামিতি ও ভেক্টর থেকে তোমার 3টা কোশ্চেন থাকে। ত্রিকোণমিতি ও সম্ভাবনা থেকে 2টা কোশ্চেন থাকে। 3 3 6 2 হচ্ছে 8, এই 8টা কোশ্চেন থাকে। 8টা থেকে তোমার হচ্ছে 5টা সিকিউ কিন্তু অ্যান্সার করতে হয়, এবং প্রতিটা বিভাগ থেকে তোমার ন্যূনতম একটা করে অ্যান্সার করতেই হবে। ব্যাপারটা এমন হবে না যে তুমি এই দুইটা বিভাগ থেকে 5টা অ্যান্সার করে ফেললা, এই বিভাগ থেকে কোনো অ্যান্সার করলাই না, এইভাবেগুলো কিন্তু করা যাবে না। এবং এই কাজগুলো কিন্তু তোমরা অনেকেই করো। দেখা যায় তুমি ত্রিকোণমিতি পারতেছো না, সম্ভাবনা পারতেছো না, তুমি একটা কাজ করলা যে এই বিভাগ বাদ, আমি এখান থেকেই হচ্ছে এই দুইটা বিভাগ থেকে 5টা অ্যান্সার করে ফেললাম। এটা কিন্তু ভুলেও করা যাবে না, কারণ ওইখান থেকে তুমি নাম্বার একদমই পাবো না। তো এখানে যাই পারো না কেন, একটু ট্রাই করবা, ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা যেহেতু হচ্ছে প্রতিটা বিভাগ থেকে তোমার ন্যূনতম একটা করে অ্যান্সার করতেই হবে, তো একটু টার্গেট করে দেখি যে আসলে কোন কোন চ্যাপ্টার তোমার আসবেই আসবে। যেমন দেখো, আমাদের বীজগণিত যে চ্যাপ্টারটা রয়েছে, এখানে সেট আর যে ফাংশন প্রথম অধ্যায়টা, এটা কিন্তু আসলে খুব বেশি ইম্পর্টেন্ট, এবং প্রতি বছর প্রতিটা বোর্ডেই কিন্তু সেট আর ফাংশন থেকে তোমার কোশ্চেন হয়ই হয়। তার মানে আমরা হচ্ছে এখান থেকে এই চ্যাপ্টারটা টার্গেট করবো, সেট আর ফাংশন। তো সেটের যতগুলো ম্যাথ আছে, তো ফাংশনের যত টাইপের ম্যাথ আছে, এই সবগুলো আমাদের ভালো করে পারতে হবে। বইয়ের যতগুলো ম্যাথ আছে, তারপর আমরা টেস্ট পেপারটা খুলবো, টেস্ট পেপারে বিগত বছরে কোন কোন কোশ্চেন বেশিবার আসছে, এগুলো আমরা একটু দেখবো যে আসলে একই টাইপের ম্যাথে কিন্তু তোমার বারবার আসে, এগুলো একটু ভালো করে ফেলবা। ইনশাল্লাহ সেটার ফাংশন থেকে তুমি একটা অ্যান্সার করতে পারবা। তারপর দেখো জ্যামিতি ও ভেক্টর, এখান থেকে কিন্তু এই যে তৃতীয় অধ্যায় জ্যামিতি, প্রতিটা বোর্ডের প্রতিটা বছর এই জ্যামিতি 3 নম্বর অধ্যায় থেকে কিন্তু তোমার কোশ্চেন হয়ই হয়, এবং কিছু সিলেক্টিভ তোমার উপপাদ্য রয়েছে, এগুলো করলে কিন্তু আসলে তোমার হয়ে যায়। এবং আমি তোমাদের একটা ক্লাস দেবো, ক্লাসে কিন্তু এই চ্যাপ্টারটাকে আমি টার্গেট করি লাইভ ক্লাসটা নেবো। আজকে তোমার হচ্ছে 3টার সময় যে লাইভ ক্লাসটা হবে, এটাতে আমি এটাকে বেশি করে টার্গেট করবো। ইনশাল্লাহ এখান থেকে 10 নাম্বার তোমাকে আমি একদম কমন হবেই হবে আর কি। আচ্ছা, তারপর দেখো ত্রিকোণমিতি এবং সম্ভাবনা, এখান থেকে তো অবশ্যই ত্রিকোণমিতি থেকে একটা সৃজনশীল হবে, সম্ভাবনা থেকে একটা সৃজনশীল হবে। এখন যে যেটা ভালো পারো ওটাকে তুমি টার্গেট করবে। আমি প্রেফার করবো ত্রিকোণমিতি টার্গেট করা, বাট অনেকে হয়তো আমার ত্রিকোণমিতি ভালো পারবা না, তারা তুমি সম্ভাবনাকে টার্গেট করবো। তার মানে 2টার একটা তুমি আসলে টার্গেট করলেই হবে আর কি। আচ্ছা, এইভাবে আমার মনে করো হচ্ছে 3টা চ্যাপ্টার টার্গেট করা হয়ে গেল। বাকি যে 2টা কোশ্চেন আছে, বাকি 2টা তুমি হচ্ছে তোমার ইচ্ছা মতো তুমি এখন সিলেক্ট করতে পারো, তোমার যেটা ভালো লাগবে। এখন দেখো, এখানে যে বীজগাণিতিক রাশি, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে জাস্ট হচ্ছে আমাদের 3টা টপিক পড়লে কিন্তু আমাদের হয়ে যায়, একটা উৎপাদকের বিশ্লেষণ, একটা ভাগশেষ উপপাদ্য, একটা আংশিক ভগ্নাংশ। এখন আংশিক 2টা কিন্তু তোমরা ভালো করে পারো। উৎপাদকের বিশ্লেষণ তোমরা খুব ভালো করে পারো, যেহেতু জেনারেল ম্যাথে তোমরা পড়েছো। ভাগশেষ উপপাদ্য তো খুবই ইজি, এটা তোমরা খুব ভালো করে পারো। আংশিক ভগ্নাংশে তোমরা প্রবলেম ফেস করো, বাট আংশিক ভগ্নাংশ কিন্তু ভাইয়া 5টা টাইপের, যেটা আংশিক ভগ্নাংশের 5টা টাইপের কিন্তু আমি তোমাদের ভিডিও দিয়েছে, ওই ভিডিওটি যদি তোমরা ভালো করে দেখতে পারো, ইনশাল্লাহ এই বীজগাণিতিক রাশি নিয়ে তোমাদের কোনো প্রবলেম থাকবে না। তার মানে তুমি হচ্ছে এটাকে টার্গেট করতে পারো যে হ্যাঁ, বীজগাণিতিক রাশি থেকেও আসলে অ্যান্সার করবো। তারপর মনে করো জ্যামিতি ও ভেক্টরের সমতুলীয় ভেক্টর, এটার কিন্তু আমি তোমাদের একটা রেকর্ডেড ভিডিও দিব। এটা একটা আলাদা করে একদম রেকর্ডেড ভিডিও আকারে বানিয়ে দিচ্ছে, আমার রেডি হয়ে গেছে, আমি তোমাদের এখন পোস্ট করবো ইনশাল্লাহ। এটাও তোমরা তাহলে ওইখান থেকে 10 নাম্বার পেয়ে যাবা যদি তোমাদের পরীক্ষায় আসে, এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো তুমি চাইলে এটাকেও টার্গেট করতে পারো। তাছাড়া পরীক্ষায় আসে যেটা, সেটা হচ্ছে তোমার স্থানাঙ্ক জ্যামিতি কিন্তু তোমার হচ্ছে একদম আসবে এরকম একটা চ্যাপ্টার। জ্যামিতিক অঙ্ক এটা খুব বেশি আসলে ইম্পর্টেন্ট না। আমাদের জেনারেল ম্যাথে যেমন সম্পাদ্য খুব বেশি ইম্পর্টেন্ট থাকে, বাট হায়ার ম্যাথের জন্য আসলে সম্পাদ্যটা খুব বেশি আসে না, খুবই কম আসে, খুবই দেখা যায় যে অনেক বছর পর কোনো একটা বোর্ডে আসে, খুব বেশি ইম্পর্টেন্ট না। তো তুমি চাইলে এটাকে স্কিপ করতে পারো। তারপর তোমার হচ্ছে ঘন জ্যামিতি। এখন মনে করো তুমি যদি কেউ হচ্ছে কোনো একটা স্কিপ করে যাও, সেই ঘন জ্যামিতি তুমি একটু ব্যাকআপ হিসেবে রাখতে পারো। ঘন জ্যামিতি কিন্তু অনেক বেশি ইজি, জাস্ট ফর্মুলাগুলো তোমার মাথায় রাখতে হবে। ওই ফর্মুলাগুলো কখন তুমি কোনটাকে অ্যাপ্লাই করবা এটা তোমার একটু জানতে হবে, একটু প্র্যাকটিস করলে দেখবা যে এটা পেরে যাবা। তো ঘন জ্যামিতি তুমি ব্যাকআপ হিসেবে রাখতে পারো, রাইট? আর এখানে তুমি বললাম যে আসলে ভাই ত্রিকোণমিতি যে পারবা না, সে কলেজে গিয়ে বিশাল সাফার করবে। তো একটা রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে যে ত্রিকোণমিতি যদি কেউ এখন স্কিপ করে ফেলো, ঠিক আছে, বাট কলেজে ওঠার আগে এসএসসির পরে যদি তোমার একটা গ্যাপ থাকবে না, এই গ্যাপে ট্রাই করবা এই ত্রিকোণমিতি যেন পড়ো। এই গ্যাপে যদি তুমি কিচ্ছু না করো, খালি ত্রিকোণমিতি পড়বা। আর কোনো সাবজেক্ট কোনো কিছু যদি তুমি পড়তে না চাও, পড়ো না, বাট ত্রিকোণমিতি যাদের গ্যাপ আছে, এই গ্যাপটাকে তোমার হচ্ছে
ফিল আপ করতে হবে আর কি। আচ্ছা, তারপর দেখো আরও কয়েকটা সাবজেক্ট হচ্ছে চ্যাপ্টার হচ্ছে আমরা ব্যাকআপ হিসেবে রাখতে পারি। অলরেডি কিন্তু আমাদের 5টা হয়ে গেছে, তারপরও একটু ব্যাকআপ হিসেবে যদি রাখি, দেখবে হচ্ছে আমাদের অসীম ধারা, এখান থেকে কিন্তু আমাদের কোশ্চেন হয়, এবং এই অসীম ধারা এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ছোট। তুমি যদি জাস্ট 2 ঘন্টা একটু ভালো করে পড়ো, এই অসীম ধারা তুমি শেষ করে ফেলতে পারবা। কারণ অলরেডি তুমি সসীম ধারা নিয়ে জানো, সসীম ধারা তুমি একদম ভালো করে পারলে অসীম ধারা তার কিছুই না, রাইট? তো এটা তোমার 2 ঘন্টা আসলে লাগবে না, তো এটা তুমি আসলে শেষ করে ফেলতে পারবা। তো এটা খুবই ইজি, তুমি এটাকে টার্গেটে রাখতে পারো। যদি কেউ একদমই না পড়ো, সেও একবার পড়ে ফেলতে পারবো, 2 ঘন্টা বললাম তো। আর হচ্ছে দ্বিপদী বিস্তৃতি, এটাও তুমি হচ্ছে একটু টার্গেট করে রাখতে পারো। এখন সূচকীয় লগারিদম ফাংশন, এটাও কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, বাট তোমরা অনেকে এটা নিয়ে ভয় পাও, বাট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। বাট তুমি চাইলে এটাকে স্কিপ করতে পারো, কারণ আমাদের তো অপশন আছে হাতে হাতে, আমরা তো ছেড়ে দিতে পারি, তাই না? বাট এই যে দাগাই দিলাম, এইগুলো চ্যাপ্টার থেকে তোমার হচ্ছে কোশ্চেন আসবেই আসবে। এখন যেগুলো আসলে আমি দাগাই নেই, এগুলো কিন্তু ম্যাথমেটিক্সের কিছু ফান্ডামেন্টাল কটা চ্যাপ্টার, এগুলো তুমি বাদ দাও, তোমার কিন্তু বেসিক একদম খারাপ থাকবে। তো একটা রিকোয়েস্ট যে যেই চ্যাপ্টারগুলো যারা বাদ দিচ্ছ, অবশ্যই এসএসসির পরে এগুলো শেষ করে ফেলবা, নাহলে সামনে খুবই কষ্ট হয়ে যাবে। যাই হোক, এখন যে চ্যাপ্টারগুলো বললাম যে ভাই আপনি তো চ্যাপ্টার বলে দিলেন, এখন চ্যাপ্টারের ভিতরে যেই প্রবলেমগুলো আছে, যেগুলো ইম্পর্টেন্ট টপিক, ওইগুলো ভাই আমি কই পাবো? এগুলো পাবো হচ্ছে আমাদের লাইভ ক্লাসে। তো অলরেডি কিন্তু হচ্ছে আমাদের বীজগণিতের উপরে লাইভ ক্লাস হয়ে গিয়েছে। আমি নিব হচ্ছে তোমাদের জ্যামিতীয় ভেক্টরের উপর। অলরেডি ভেক্টরটাকে আমি আলাদা করে একটা আলাদা ভিডিওই দিব, যে এই ভিডিও যদি তুমি করো, ভেক্টর থেকে যাই কোশ্চেন আসুক না কেন, ইনশাল্লাহ তুমি অ্যান্সার করতে পারবা। মানে যেই কোশ্চেনই আসবে, ওটা আসলে ভিডিওর যে প্রবলেমগুলো আছে ওইগুলোর মধ্যে থেকে আসবে, আর বাইরে থেকে আসবে না। তো এটা আমার হয়ে যাবে। আর এটা হচ্ছে তোমার এই যে জ্যামিতি, এটা হচ্ছে আমি লাইভে ইনশাল্লাহ তোমাকে সলভ করাবো, এবং এই লাইভে আমি তোমাকে জ্যামিতির যে পার্টগুলো আমি দেখাবো, যে উপপাদ্যগুলো দেখাবো, ইনশাল্লাহ এখান থেকে তোমার পরীক্ষাও আসবে আর কি। তার মানে এখান থেকে তুমি 10 নম্বর ইনশাল্লাহ পেয়ে যাবে। আর এটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, এটাও আমি তোমাকে লাইভে দেখাবো, তো এখান থেকে ইনশাল্লাহ তুমি 10 নম্বর পেয়ে যাবে। তো ঘন জ্যামিতি হয়তো আমি তোমাদেরকে ফর্মুলাগুলো দেখাই দিতে পারি, সবগুলো ম্যাথ হয়তো আমি করাই দিতে পারবো না, কিন্তু এটা আসলে খুব বেশি কঠিন না। তোমরা যদি চাও, আমি তোমাদেরকে ফর্মুলার সাথে সাথে কিছু ইম্পর্টেন্ট ম্যাথও দেখাই দেবো, এটা আমাকে জানাই হতে তোমাদের দরকার কিনা। বাট আমি লাইভে টার্গেট করবো যে জ্যামিতির পার্টটা এবং হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, এই দুইটা চ্যাপ্টার যেন খুব ভালো করে আমি তোমাদের পড়াই দিতে পারি, যেন ইনশাল্লাহ এই দুটো চ্যাপ্টার থেকে কোশ্চেন তো আসবেই, এবং আসলে যেন তুমি ইনশাল্লাহ এটাকে অ্যান্সার করতে পারো। একটা সমতুল্য ভেক্টর, এটা আমি ভিডিও দিয়ে দিচ্ছি, বাট মূলত আমি তাহলে কি 3টা চ্যাপ্টার আমি টার্গেট করলাম তোমাদেরকে একদম 2টা কমন ফালানোর জন্য আর কি। এবং ঘন জ্যামিতিটা অলরেডি এটা একটু ইজি লাগে। তো এটা হচ্ছে কয়টা ফর্মুলা তো আছে, ফর্মুলাগুলো মুখস্থ করে ফেলবা, তারপর হচ্ছে ওই রিলেটেড কোথায় কোনটা অ্যাপ্লিকেশন করবা, কোনটাকে অ্যাপ্লাই করবা তুমি ফর্মুলা কোন ম্যাথে, এটা তো তোমার জানতে হবে আর কি। তো এটা চাইলে আমি এটারও একটা ভিডিও তোমাদেরকে বানাই দেবো, এটা জাস্ট আমাকে বললো। তারপর হচ্ছে ত্রিকোণমিতি আর সম্ভাবনা, তোমাদের হচ্ছে আবিদ ভাইয়া, রনক ভাইয়া, তারা হচ্ছে ত্রিকোণমিতি এবং সম্ভাবনা দিবে। শ্রমিক যেহেতু হচ্ছে যে এই পার্টটা নিল, আমি এটা নিচ্ছি, এবং তোমাদের ত্রিকোণমিতি এবং সম্ভাবনা এই ক্লাসটাও হবে তোমার হচ্ছে পরের দিন, মানে কালকে, আগামীকাল। তো আগামীকাল হচ্ছে ত্রিকোণমিতি থেকে যে ইম্পর্টেন্ট পার্টগুলো রয়েছে, এগুলোর উপর ক্লাস হবে। এখন হইতে পারে একদম বেসিক থেকে পড়ানো হবে না, তো বেসিক থেকে পড়াইছে হচ্ছে শোভন ভাইয়া। শোভন ভাইয়া হচ্ছে ঈদের পরে একটা লাইভ ক্লাস ছিল, তো শোভন ভাইয়া তোমাদের ত্রিকোণমিতি একদম বেসিক থেকে পড়াইছে। তো এমন কেউ যদি থেকে থাকো যে একদম বেসিক থেকে পারো না, তোমার হাতে যদি সময় থেকে থাকে, তাহলে তুমি হচ্ছে এই বেসিক ক্লাসটা একটু দেখে নিতে পারো। যদি সময় না থাকে, দরকার নেই, সম্ভাবনার দিকে ফোকাস করো। যদি এমন কেউ থাকো যে ত্রিকোণমিতি এখন একদমই পড়ো নাই, দরকার নেই, সম্ভাবনাটা খুব ভালো করে পড়ে যাও, যেন সম্ভাবনা থেকে যাই আসুক না কেন তুমি অ্যান্সার করতে পারো, ঠিক আছে? বাট প্রেফার করবো ত্রিকোণমিতি কেউ যেন না ছেড়ে আসো, হ্যাঁ, অবশ্যই পড়তে হবে কিন্তু এই ব্যাপারটা। এই তো এই কয়টা চ্যাপ্টার যদি তুমি হচ্ছে একটু ভালো করে টার্গেট করো, ইনশাল্লাহ তুমি হচ্ছে অনায়াসে 5টা সিকিউ হচ্ছে কমন পেয়ে যাবা।